আল্লাহ রাব্বি বলেন, যখন নেককার মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ফেরেশতার দল তার সম্মুখে উপস্থিত হল। তখন সে ফেরেশতার দলকে দেখে আল্লাহর বান্দা সালাম দিতে থাকে। এজন্য এই দুনিয়াতে নেকির কদর মানুষ কিন্তু বুঝতেছে না, মারা যাওয়ার পরে কিন্তু বুঝবে নেকির কদর। এজন্য আমার ভাইরা, দুনিয়ার সমস্ত খাস কিন্তু আমরা, দুনিয়ার সমস্ত ঝামেলা আমরা কাটতে পারি, কিন্তু একটা ঘর আছে, হাসরের ময়দানে উঠার আগে একটা ঘর আছে, এই ঘরের চিন্তা কিন্তু আমরা কোনো মানুষ করি না। কোন আল্লাহর ওলিরা ছিলেন, নিজের ঘরের মধ্যে খবর খনন করে রাখছেন। যখন দুনিয়ার চিন্তা তাদের অন্তরের মধ্যে ঢুকত, তখন কিছু সময়ের জন্য কবরে ঢুকিয়া দুনিয়ার চিন্তাটা মন থেকে বের করে দিতে। এই জন্য আমার ভাইয়েরা, যখন মানুষ মারা যাইবে, মারা যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, আপনারা দেখবেন তার চক্ষু খোলা থাকে, তার দুই মুখটা কোনো সময় খুলে যায়। যদি মুখটা খুলে যায় তাহলে কাপড় দিয়ে বান্ধিয়া মুখটা বন্ধ করতে লাগে। আর চোখ যদি খোলা থাকে, কোনো কারণে চোখটা খোলা থাকে, এই যে তার প্রাণ পাখি পিঞ্জিরার মধ্যে দীর্ঘ 60 বছর 70 বছর পর্যন্ত ছিল, এই পিঞ্জিরার সঙ্গে পাখির মায়া হয়ে যায়, এই পিঞ্জিরার সঙ্গে পাখির টানটা হয়ে যায়। যখন পাখিটা পিঞ্জিরা থেকে বাইরে যায়, তখন দুইটা চক্ষু সেই পাখির দিকে চাইয়া থাকে। আল্লাহ রাব্বি বলেন, তার প্রাণের দিকে চাইয়া যাতে আফসোস না করে, সঙ্গে সঙ্গে তোমরা তার দুইটা চক্ষু বন্ধ করে দিও। আমরা করি কি না? জি। এজন্য আমার ভাইরা, তারপরে আমরা কি করি? কবরস্থানে নিয়ে পৌঁছানোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, কবর হইল এমন একটা ঘর, যে কবর কিন্তু প্রতিদিন 5 বার ডাকবে। ইন্না লিল কবরি লিসানান ইয়ানতিকু বিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। কবরস্থানের কবর ডেইলি 5 বার আওয়াজ দে। কি আওয়াজ দে? আনা বাইতুল ওয়াদা, হে দুনিয়ার বাসিন্দারা, আমি হলাম একাকিত্বের ঘর, আমি একা